হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। দেখেই বুঝতে পারছো কি বানিয়েছি। হ্যাঁ, ঠিকই ধরেছো, চিলি এগ বানিয়েছি। খুব সহজে তোমরা এরকম বানাতেই পারো। যার জন্য আমি 2খানা ডিম আগে থেকে সেদ্ধ করে নিয়েছি। ভালোভাবে সেদ্ধ করে নেবে। আর এটা বানাতে লাগছে ক্যাপসিকাম, পেঁয়াজ, একটা শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, শেজওয়ান চাটনি, এমনি একটা ডিম, এটা কিন্তু সেদ্ধ করিনি, আর লাগছে সয়া সস আর রসুন। ব্যাস এই দিয়েই কিন্তু বানিয়ে ফেলতে পারবে। খেতে কিন্তু অসাধারণ লাগে। সঙ্গে নিয়েছি ময়দা, 2 রকম সস, টমেটো সস আর চিলি সস, আর নিয়েছি কর্নফ্লাওয়ার। আর দেখো ডিমটাকে ঝুড়ো ঝুড়ো করে কেটে নিয়েছি। তারপরে তাতে লঙ্কা আর রসুন দিয়ে দিচ্ছি। দিয়ে যে ডিমটা এক্সট্রা নিয়েছি, মানে যেটা সেদ্ধ করিনি, সেই ডিমটা দিয়ে দিলাম। তারপর দিচ্ছি বেসন দিয়েছি। দেখো এবার আমি ভালোভাবে এই ডিমের সঙ্গে এই সেদ্ধ ডিমটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করে পাশে দেখো। নতুন কোনো রেসিপি দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করো। ভালোভাবে একটু মিশিয়ে নিলাম, দেখতেই পেলে। এবার আমি একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর একটু বেসন দিয়েছি। এই গরম মশলা গুঁড়োটা দিলে কোনো রকম কিন্তু স্মেল আসবে না, খেতে কিন্তু বেশ ভালো লাগবে। এটা তোমরা রুটি, পরোটা কিংবা ফ্রাইড রাইসের সঙ্গে খেতে পারো। এটা কিন্তু অসাধারণ একটা রেসিপি। দিয়ে দিলাম সামান্য পরিমাণ কর্নফ্লাওয়ার। দেখতেই পাচ্ছ ব্যাটারটা ঠিক এই রকম হবে। দেখো, একবার আমার অনুরোধ রইল, তোমরা এভাবে এটা বানাও। এবার আমি কড়াইতে সামান্য পরিমাণ সাদা তেল দিয়ে, তেলটা গরম হয়ে উঠলেই আমি এই যে ডিমটাকে মাখলাম সেটাকে বড়া আকারে দিয়ে দিলাম। তোমরা যেমন শেপ চাইবে তেমন দিতে পারো। এবার আমি উল্টে ভালোভাবে দেখো লাল লাল করে ভেজে নিয়েছি। এবার ডিমগুলো তুলে ওই তেলেই আমি যে শুকনো লঙ্কাটা নিয়েছিলাম সেটা ফাটিয়ে দিয়ে দিলাম সামান্য পরিমাণ রসুন। এটাকে হালকা করে ভেজে নিচ্ছি। আবারও বলছি, ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করে পাশে থেকেও। নতুন কোনো রেসিপি দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করো। আমি কাঁচা লঙ্কা দিচ্ছি, তোমরা যদি ঝাল কম খাও তাহলে এই সময় কাঁচা লঙ্কাটা দিও না। এবার আমি দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম আর ডুমো ডুমো করে কেটে রাখা পেঁয়াজ, আর সামান্য পরিমাণ নুন, আর সামান্য পরিমাণ চিনি। দিলাম সামান্য পরিমাণ গোলমরিচ গুঁড়ো। আমি একটু ঝালটা বেশি খাই, তাই ঝাল বেশি দিচ্ছি। তোমরা কিন্তু যে যেমন ঝাল খাও তেমন দেবে। এবার আমি ভালো করে এগুলোকে একটুখানি ভেজে নিচ্ছি, তবে বেশি ভাজবে না, হালকা করে ভাজবে। এবার আমি যে সয়া সসটা নিয়েছি সেটা দিয়ে দিলাম। 2 রকম যে সস নিয়েছি এই সসগুলোও কিন্তু দিয়ে দিচ্ছি। দিয়ে ভালোভাবে আমি পেঁয়াজ আর ক্যাপসিকামের সঙ্গে এগুলো মিশিয়ে নেব। দেখো কি সুন্দর কালারটা আসছে না? এবার আমি শেজওয়ান চাটনিটা দিয়ে দিচ্ছি। এটাতে খেতে বেশি সুন্দর লাগে। তোমরা না চাইলে নাও দিতে পারো, এতে টমেটো সস দিতে পারো। দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে এটাকে একটু ভেজে নিচ্ছি। এবার আমি যে ডিমের বড়াগুলো করে রেখেছি সেগুলো এতে দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। দেখো মেশানো হয়ে গেছে, দেখতে কি সুন্দর লাগছে তাই না? আমার তো ভয়েস ওভার দিতে দিতে জাস্ট জিভে জল এলো। তোমরাও কিন্তু এইভাবে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবে। এবার আমি 1 চামচ কর্নফ্লাওয়ারে 1 চামচ জল দিয়ে ভালোভাবে গুলে নিয়ে সেটাই কিন্তু এতে দিয়ে দিলাম। মানে তোমরা যেমন চিলি চিকেনের লাস্টে একটু সামান্য জল দাও, ঠিক তেমনই এরকম জল দিয়ে দেবে। আমার চ্যানেলে কিন্তু চিলি চিকেন, শেজওয়ান চিকেন দুটোই করা রয়েছে, চাইলে তোমরা একবার দেখে ট্রাইও করতে পারো। এটা একদম নতুন ধরনের রেসিপি, বন্ধুদের সাথে শেয়ার করো যাতে তারাও এটা বানাতে পারে। তৈরি হয়ে গেল আমার চিলি এগ, খেতে কিন্তু জাস্ট ফাটাফাটি। তাহলে দেরি কেন? রবিবার দিনই কিন্তু বাড়িতে ফ্রাইড রাইসের সাথে এটা বানিয়ে ফেলো। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার করো।